নমস্কার বন্ধুরা, সরকার এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষে আমি অশোক সরকার। আজ আমি আমার জৈব বাগানে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখুন, আমার 52টি নারকেল গাছের মধ্যে আমি গাছের কিভাবে স্বাস্থ্য পরিচর্যা করি গ্রীষ্মকালীন। এই যে গাছের পরিচর্যার জন্য জল দেয়া গাছের এবং এই আগাছা মুক্ত করা এবং গাছের গোড়ায় যাতে বেশি বেশি জল ধারণ করতে পারে এবং গাছের শেকড় বাড়ানোর জন্য কি পরিচর্যা রয়েছে এবং এই গাছের যে গোড়া সেই গোড়াকে পরিষ্কার করা, এবং সেখানে বিভিন্ন রকমের খাবার দেয়া, সেই জিনিসগুলোকে আমি এই যে পরিষ্কার করে নিলাম। এবারে আপনারা দেখুন আমি এই গাছের অন্যান্য পরিচর্যাটা কিভাবে করছি। এই দেখুন বন্ধুরা, এইভাবে গাছের পুরনো ডালপালাগুলো আমি ছেটে দিচ্ছি এবং এই যে জালিগুলো এগুলোকে আমি কেটে দেবো। কেটে দেওয়ার ফলে গাছের পুরনো যত ডালপালা রয়েছে সেগুলো পরিষ্কার করে দেওয়ার ফলে গাছের বৃদ্ধিতে সহায়ক হবে এবং বিভিন্ন পোকা রোগ জীবাণুর মুক্ত গাছ এবং গাছের স্বাস্থ্য বৃদ্ধিতে সহায়ক হবে। তার জন্য এইগুলোকে আমি এইভাবে প্রতি সিজনে পরিষ্কার করে দিই। এই হচ্ছে আমার বাগানের স্বাস্থ্য পরিচর্যার একটি, এর নাম হিউমিক অ্যাসিড। এটা সার বলা যাবে না ঠিক, কিন্তু নারকেল গাছ বৃদ্ধির পক্ষে এটি একটি উৎকৃষ্ট উপাদান। এইগুলোকে গাছের গোড়া দিয়ে আমরা দেব। প্রতিটা গাছে 50 থেকে 60 গ্রাম পরিমাণে দিয়ে তারপরে মাটি চাপা দিয়ে দেবো। এইটা দেওয়ার ফলে, এই হিউমিক অ্যাসিড দেওয়ার ফলে নারকেল গাছের শিকড় বৃদ্ধিতে সহায়ক হবে এবং গাছ দ্রুত মাটি থেকে তার প্রয়োজনীয় পুষ্টি খাবার শোষণ করে তার গাছ বৃদ্ধিতে, গাছের স্বাস্থ্য রক্ষা এবং বৃদ্ধির একটি উৎকৃষ্ট উপাদান এই হিউমিক অ্যাসিড। এইভাবে মাটি দিয়ে ঢেকে দেব। হ্যাঁ বন্ধুরা, এই হিউমিক অ্যাসিড দিলাম। হিউমিক অ্যাসিড দেওয়ার পর এবার আমি এই গাছে এইভাবে জল দিই। এটা হিসাব মতো প্রতিদিন 20 লিটার এই প্রত্যেকটা গাছের জন্য জল দেওয়া উচিত। তো প্রতিদিন হয়তো আমরা দিতে পারি না। প্রতিদিন যদি আমরা বিজ্ঞান ভিত্তিক পথায় চাষ করতে পারি তাহলে এই গাছগুলো হচ্ছে দক্ষিণ ভারতের উৎকৃষ্ট নারিকেল এর একটি জাতি। তো 6 বছরে এই নারকেল ধরে বেশ প্রচুর সংখ্যায় এবং বড় বড় সাইজের নারকেল ডাব হয়। তো যাই হোক বন্ধুরা, আপনাদেরকে সরকার এগ্রিকালচারের পক্ষ থেকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। লাইক শেয়ার কমেন্টের মধ্যে আমার সঙ্গে থাকবেন।